বাংলাতে আবার কমার্শিয়াল অ্যাকশন সিনেমার যুগ ফিরিয়ে আনলো দেবদা। দেবদার হাত ধরে আজকে খাদানের মতো এত বড় সাকসেসফুল এত বড় অ্যাকশন কমার্শিয়াল সিনেমা আবার দর্শক পেল। এই দেবদার নামটা শুনলে আমাদের নস্টালজিয়া ফিল হয়। আমাদের ছোটবেলার হিরো দেবদা, তার সিনেমা দেখেই কিন্তু আমরা বড় হয়েছি। সত্যি বলতে রোমিও, চ্যালেঞ্জ, পাগলু, রংবাজ, যেগুলো আমাদের কাছে ছোটবেলা ছিল, এই সিনেমাগুলো কতবার যে টিভিতে দেখেছি তার কোনো ঠিক নেই। প্রত্যেকটা সিন আমাদের মুখস্থ আছে। তো সত্যি বলতে দেবদাকে এরকমভাবেই আমরা দেখতে চেয়েছিলাম লাস্ট 5-6 বছর ধরে। কারণ দেবদা একটা টাইমের পর এই সাঁঝবাতি, টনিক, প্রজাপতি এরকম টাইপের যেগুলো ফ্যামিলি ড্রামা টাইপের সিনেমা করতে শুরু করে দেয়, যেগুলো দর্শকরা কিন্তু সিনেমাটা দেখে ব্লকবাস্টার হয় প্রত্যেকটা সিনেমা বক্স অফিসে। কিন্তু ওই যে কিছু দর্শক ছিল আমাদের মতো দর্শক, যারা একটা খাদানের মতো সিনেমা চেয়েছিল দেবদার কাছ থেকে, পুরো মাস আবতারে যেরকম এন্ট্রি হবে, যেরকম পা দিলে ধুলো উঠবে, মারপিট, পুরো হেভি হেভি স্টাইলের একটা সিনেমা চেয়েছিলাম। সত্যি দেবদা আমাদেরকে দিয়েছে, খাদানের মতো একটা সিনেমা দিয়েছে। এই সিনেমাটা কিন্তু বাংলার বক্স অফিসে পুরো কমার্শিয়াল সিনেমার ঘোরটাই পাল্টে দিয়েছে। এবং বাংলাতে আরও কমার্শিয়াল সিনেমা হবে এই খাদানের হাত ধরে। কারণ যেসব প্রডিউসাররা আজকে ভয় পাচ্ছিল বাংলাতে কমার্শিয়াল সিনেমা চলবে না বলে, তারা ইনভেস্ট করতে পারছিল না, আজকে খাদানের এই সাকসেস দেখে কিন্তু তারা ইনভেস্ট করবে এবং ভালো বাংলা সিনেমা হবে, যেরকম খাদান হয়েছে। আজকে কমার্শিয়াল অ্যাকশন সিনেমার নাম শুনলে জিদ্দার কথাটাই আসে। এই মানুষটা যেরকমভাবে কমার্শিয়াল অ্যাকশন সিনেমাটাকে ধরে রেখেছিল, সেটা দাঁত দিতে হয় ভাই। আজকে জিদ্দা ছিল বলেই কিন্তু বাংলাতে যে দর্শকটা মানে আজকে খাদান দেখতে এসছে, সেই দর্শকটা কিন্তু বেঁচে ছিল ওই জিদ্দার মানুষ বলো বা চেঙ্গিস বলো এই সিনেমাগুলো দেখে। কোথাও গিয়ে জিদ্দার দর্শক কিন্তু দেবদার সিনেমা দেখতে এসছে খাদান, এটাও আছে, সেরকমও আছে। তো জিদ্দা যে তার মাইনাস পয়েন্ট সেটা হচ্ছে জিদ্দা প্রমোশন করে না সিনেমার জন্য। আজকে দেবদার খাদান যে এত বড় একটা সাকসেস পেল, তার পেছনে কিন্তু শুধুমাত্র প্রমোশন, বিশেষ করে যেটা আমার মনে হয়েছে। দেখবে প্রমোশন যা করেছে সিনেমাটার জন্য, একটা বাস করে দিয়েছে, খাদানের বাস, যেখানে লেখা আছে টিম খাদান। সেই বাসে করে 4000 কিলোমিটার পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে প্রমোশন করেছে। গ্রামে গঞ্জের থেকে শুরু করে একদম শহরতলি, রায়গঞ্জ থেকে মানে একদম হাওড়ার থেকে শুরু করে দুর্গাপুর থেকে শুরু করে কোথায় শিলিগুড়ি, প্রত্যেকটা জায়গাতে গেছে। তো এইভাবে প্রমোশন করেছে, মানুষ দেখেছে যে হ্যাঁ একটা সিনেমা আসছে, এই যে মানুষ বুঝতে পেরেছে, তার জন্য খাদান দেখতে গেছে। আজকে জিদ্দার সিনেমা আসলে জিদ্দা কী করে, দুটো মিডিয়াতে গিয়ে দুটো ইন্টারভিউ দিয়ে দিল, তার ফেসবুক পেজে দুটো পোস্ট করে দিল, বাস হয়ে গেল। এরকমই ভাই কে বুঝবে যে বাংলা সিনেমা আসছে, জিদ্দার কোনো সিনেমা আসছে? এরকমভাবে হবে না, বাংলাতে প্রমোশনটা করতে হবে, যেটা দেবদা করেছে। আজকে বাংলা ইন্ডাস্ট্রিতে এই যে জনরাটা, অ্যাকশন কমার্শিয়াল জনরাটা, এই জনরাটা প্রায় ডেড হয়ে গেছিলো, মৃত হয়ে গেছিলো। দেব একটা ভিডিও পোস্ট করেছিল দেখবে ফেসবুক পেজে, যেখানে চিরঞ্জিত বাবু বলছে যে এই জনরাটা মৃত হয়ে গেছিলো, কিন্তু দেবের হাত ধরে বা খাদানের হাত ধরে এই জনরাটা আবার ফিরে আসলো। এই যে দর্শক ছিল কমার্শিয়াল অ্যাকশন সিনেমার বাংলা ইন্ডাস্ট্রিতে, তারা কিন্তু এরকম সিনেমা পায়নি, তার জন্য তারা পুষ্পা 2, অ্যানিমালের মতো সিনেমা দেখেছে। আজকে যখন খাদান এসছে তখন তারা খাদান দেখছে, একবার না দুবার তিনবার করে দেখছে, এমনও দর্শক রয়েছে। তো একটা কমার্শিয়াল সিনেমাই পারে কিন্তু একটা ইন্ডাস্ট্রিকে গ্রো করতে। আজকে খাদান যেরকম কালেকশন করছে মারাত্মক লেভেলের, যেটা কোনো আতেল মার্কা সিনেমা পারবে না, কোনো আর্ট হাউসের হিরো পারবে না, একটা কমার্শিয়াল সিনেমাই পারবে এই রেকর্ডটা তৈরি করতে। এবং ইন্ডাস্ট্রিতে খাদানের মতো সিনেমা আরও হোক, এটাই চাই, তাহলেই ইন্ডাস্ট্রি গ্রো করবে। যাই হোক, তো এই ছিল আমার বক্তব্য। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাও। চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। টেক কেয়ার।